গাইস, মনে করেন যে এই রিলেটা আপনি চেঞ্জ করে আনছেন, বা আপনি কোনো মতে এই জিনিসটা বুঝতেছেন না এটার কমন কোনটা আর আউটডোর সিগন্যাল কোনটা, তা বোঝার জন্য এমন একটা ক্লাম মিটার নেবেন। ক্লাম মিটারটা সিলেক্টেড সুইচটা আপনি কন্টিনিউটি মোডে রাখবেন। কন্টিনিউটি মোডে রাখার পরে যদি টাচ করে দেখবেন, যদি এমন বিপ সাউন্ড আসে তাহলে বুঝবেন যে আসলে কন্টিনিউটি মোড আছে। এই যে ফিউজের যে কোনো এক প্রান্তে ধরবেন, ধরার পরে দুইটা কানেক্টর যে এই কি বলে কমন আর আউটডোর সিগন্যাল লাইনের দুইটা যে কোনো একটার মধ্যে ধরেন আলাদা আলাদা করে। ধরার পরে যে প্রান্তের মধ্যে আপনার কন্টিনিউটি বা বিপ সাউন্ড আসবে তাহলে বুঝতে হবে এই জায়গায় ফেজ হবে, আর যে জায়গায় কন্টিনিউটি হবে না ওই জায়গায় আউটডোর সিগন্যাল হবে। ঠিক আছে, এই যে দেখেন, এই যে আমি দেখাচ্ছি, আমি ফিউজের এক সাইডে ধরে রাখছি আর অন্য প্রান্তে আমি টাচ করছি। এই টাচ করার পরে বোঝা যাচ্ছে কোনটা আউটডোরের সিগন্যাল কোনটা ইনডোরের সিগন্যাল। ঠিক আছে, তো মূলত এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো যে কোনো জায়গার মধ্যে দেওয়া যায় এটা বোঝা যাচ্ছে না বা রিলে চেঞ্জ করে আনা হয়েছে এমন, আর এই কারণে অনেকে আমরা বা নতুন যারা আছে বা কমন এনও লেখা থাকে, লেখা না থাকলেও অনেক সময় বুঝতে কষ্ট হয়, আবার অনেক সময় হয় না, যে কারণে ভিডিওটা বানানো হয়েছে। এই যে দেখেন, একদম সিম্পল একটা কাজ, এটা কোনো বড় কোনো সমস্যা না, খুঁজে বের করাটা প্রয়োজন। এটার জন্য শুধু একটা ক্লাম মিটার হলেই চলে। আর এই রিলে চেক করার নিয়মটা হচ্ছে যে রিলের পাশে দুইটা টাচ রাখবেন, রাখার পরে যদি কন্টিনিউটি আসে তাহলে বুঝবেন খারাপ, আর কন্টিনিউটি যদি না আসে তাহলে ভালো। রিলে চেক করার নিয়ম।